নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ভগবানের সঙ্গে সম্পর্ক, যে কোনো সম্পর্ক, ভাই বোন, মিত্র, সন্তান, যেই সম্পর্ক আমরা জুড়ে নিই, আমরা অনেক সময় সেই সম্পর্কর কথা হয়তো ভুলেও যাই, কিন্তু ভগবান সেই সম্পর্ক কখনো ভোলে না। তাই এই রকমই সিনার্জির যে সেবা করতেন, প্রথম হলো বিঠ্ঠলনাথ ব্যাসপীঠ নামে যে গোসাই ছিল, সেই গোসাইজি সিনার্জিকে তার পুত্র রূপে তিনি ভাবতেন। যেমন যশোদা নন্দরাজা ভগবান শ্রীকৃষ্ণকে যেই রকমভাবে আদর আহ্লাদ করতেন, ঠিক সেই রকম সিনার্জিকে তিনি সেইভাবেই দেখতেন যে সিনার্জি তার পুত্র। তাই সিনার্জি তার সঙ্গে সেরকমই লীলা করত। একদিন গোসাইজি দুধ নিয়ে গেছে সিনার্জিকে দেওয়ার জন্য, ভোগ দেওয়ার জন্য। একবার দুধটা মুখে দিয়েই সিনার্জি বাটি সরিয়ে দিচ্ছে। গোসাইজি সিনার্জিকে জয় জয় বলে ডাকত। আরে জয় জয়, কি হয়েছে, দুধ খাচ্ছ না কেন? বলে এত মিষ্টি দুধ খেতে পারবো না, আমি খাবো না। একটা বাচ্চারা যেমন করে, আমরা যখন আমাদের নিজেদের সন্তানদেরকে যখন ছোট থাকে তাদেরকে যখন আমরা দুধ খাওয়াতে যাই, হয়তো দুধটা তার ভালো লাগছে না, মিষ্টি লাগছে, সে যেমন খাবো না করে, আমরা জোর করে তাকে খাওয়াই। তাই গোসাইজিও ঠিক তাকে বলছে, আরেক জয় জয়, আর মিষ্টি হবে না, এর পরের বার একদম মিষ্টি কম দিয়ে দুধ দেবো, একবারই তো, খেয়ে নাও বলে নিজের পুত্রকে যেরকম করে, নিজের সন্তানকে যেরকম করে যেই ভাব নিজের সন্তানের প্রতি থাকে, তাই সিনার্জির প্রতি ওই গোসাইজি ঠিক সেইভাবে তাকে বোঝায়, সেই দুধ খাওয়াচ্ছে। পরের দিন গোসাইজি ভাবে যে কালকে খুব মিষ্টি হয়ে গেছিল দুধে, আজকে মিষ্টি কম দেই। তাই মিষ্টি কম দিয়ে সে দুধ নিয়ে যায়। দুধ একটু মুখে দিই, খাবো না দুধ। আরে জয় জয়, আজকে কি হলো? বলে এত মিষ্টি কম দুধ খাওয়া যায়, একটু মিষ্টি আনি। না না না, আমি খাবই না। আবার গোসাইজি সিনার্জিকে বুঝিয়ে আজকের দিনটা। পরের দিন গোসাইজি দুধ আলাদা, মিষ্টি আলাদা, দুটো পাত্রের মধ্যে নিয়ে ভোগ দিতে যায় সিনার্জিকে। সিনার্জি দেখেই অবাক, আরে দুধ মিষ্টি আলাদা। তখন সিনার্জি ভাবে যে হয়তো গোসাইজি 2 দিন আমি এরকম বাবার উপরে খুব জেদ করেছি, তাই হয়তো বাবা একটু রাগ হয়েই গেল নাকি। সিনার্জি তো গোসাইজির গলা জড়িয়ে ধরে বলে, বাবা আমি ছোট না, আমি কি জানি যে কতটা এই দুধে কতটা মিশ্রি দিতে হবে। বলছে যে না লালা, কালকে মিষ্টি বেশি হয়ে গেছিলো, আর একদিনকে কম হয়ে যায়, তাই যতটা লাগবে তার জন্য আমি আলাদা করে নিয়ে এসেছি, তোমার যতটা লাগে তুমি ততটা নাও। বলে আমি ছোট না, আমি কি জানি যে কতটা লাগবে, দাও দুধ ঠিক করে দাও, মিষ্টি দিয়ে গুলিয়ে দাও বলে ওই গোসাইজিকে জড়িয়ে ধরে। তাই গোসাইজির সঙ্গে সিনার্জির এই রকম পিতা আর পুত্রের বাৎসল্য প্রেম, যে আনন্দ, সেই আনন্দ ভগবান দান করছিল গোসাইজিকে, কারণ তিনি তাকে পুত্র ছাড়া আর অন্য কোনো কিছু ভাবত না। তার ভাবনা ছিল যে এই সিনার্জি আমার পুত্র। রাত্রিরে শোয়ানোর সময় নানা রকম বিছানা পাতত,
আর সিনার্জি এরকম করতো, বাচ্চারা যেরকম করে, এই রং পছন্দ না, এই রংটা, এই এটা হবে না, এই করতে করতে সিনার্জি বলতো আমার কোনো বিছানাই পছন্দ না বলে বাবাকে জড়িয়ে ধরে ওই নন্দরাজার বুকের মধ্যে যেভাবে কৃষ্ণ ঘুমিয়ে থাকতো, সেই গোসাইজির বুকের মধ্যে সিনার্জি, ছোট্ট সিনার্জি গোসাইজির বুকের মধ্যে ঘুমিয়ে আছে। পরে গোসাইজি আস্তে করে তাকে বিছানায় শুইয়ে দিত। একদম সেই রূপ, সেই বাল্য যে আনন্দ, সেই আনন্দ গোসাইজিকে দান করেছে সিনার্জি। এরপরে একদিন ওই সিনার্জির ঘরে একটা ছোট্ট বাদর ঢুকে যায়। বাদর যেই ঢুকে সিনার্জি চিৎকার করে ওঠে আর বাদর 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 বলে গোসাইজিকে লাফিয়ে তার কোলে উঠে পড়ে। কিন্তু গোসাইজির মনের মধ্যে তখন এই ভাব এসে যায় যে একটা ছোট্ট বাদর দেখে এত ভয়, এত বড় বড় রাক্ষস তুমি মেরেছ, রাম অবতারে এই বাদরকে নিয়েই তুমি রাবণকে মেরেছ, এই বাদরকে নিয়েই তুমি চলেছ। এক একজন বীর বড় বড় সমস্ত বাদর, আর এখন একটা ছোট্ট বাদর দেখে এত ভয়। এই ভাব যখন গোসাইজির মধ্যে আসে তখন সিনার্জি গোসাইজিকে বলে যে গোসাইজি, এক মনে দুই ভাব রাখবে না। তুমি যদি আমাকে পুত্রই ভাবো তাহলে তুমি পুত্র রূপেই দেখো। তোমার পুত্র সামনে যদি বাদর ঢুকে তোমার পুত্র কি ভয় পাবে না? তাহলে আমিও তো তোমার পুত্র, তাই আমারও বাদর দেখে ভয় লাগছে। কিন্তু তুমি যদি এটাই ভাব রাখো যে আমি কত বড় বড় রাক্ষস মেরেছি, রাম অবতারে আমি বাদরদেরকে নিয়ে চলেছি, তারাই ছিল আমার সঙ্গী, তারাই ছিল আমার যুদ্ধ করার সমস্ত সেনা, তাদেরকে নিয়ে আমি চলেছি, তুমি যদি এটাই ভাবো তাহলে আমাকে যদি ভগবানই ভাবো তাহলে আমার ভগবান, আমার যে ক্ষমতা আমি তোমাকে দেখাবো। তুমি কিন্তু পার পাবে না গোসাইজি। আমি যদি তোমাকে আমার শক্তি, আমার ভগবান যে আমার সামর্থ্য দেখাতে থাকি তাহলে তুমি পার পারবে না। তাই এক মনে দুই রকম ভাব রেখো না। গোসাইজি তখন বুঝতে পারে যে ঠিকই তো, এ তো আমার পুত্র, তা আমার পুত্রর সামনে যদি বাদর আসে সে তো চিৎকার করবি, ছোট পুত্রের সামনে যদি বাদর আসে, তাই এ তো আমার ছোট পুত্র, তাই এর সামনে বাদর আসছে, এ তো ভয় পাবেই। একদিন এক চুড়িয়ালি, ওই সিনার্জির 7 ছেলে ছিল, আর 7 ছেলের গোসাইজির 7 ছেলে ছিল আর 7 ছেলের বউ। একদিন চুড়িয়ালিকে দেখে গোসাইজি বলে, আরে চুড়িয়ালি, আমার বাড়িতে গিয়ে আমার সমস্ত বউদেরকে, ছেলের বউদেরকে চুড়ি পরিয়ে আসো, আর যাওয়ার সময় আমার থেকে দাম নিয়ে যাবে। চুড়িয়ালি যায় তার বাড়িতে, গোসাইজির বাড়িতে গিয়ে গোসাইজির 7 ছেলের বউকে চুড়ি পরায়। কিন্তু শেষে রাধারানী, তিনি সুন্দর রূপ, মানে অপূর্ব, তার মানে উজ্জ্বল রূপ, কোমল হাত, সেই হাতে চুড়িয়ালিকে বলছে আমাকেও চুড়ি পরাও, আমিও তো এই বাড়িরই ছেলের বউ, বলে চুড়িয়ালির কাছ থেকে চুড়ি পরে। আর চুড়িয়ালি ওই রকম কোমল হাত তিনি কোনোদিন দেখেনি। সেই হাত দেখে চুড়িয়ালি, তার মুখ দেখে তার রোম রোম আনন্দময় হয়ে যাচ্ছে। চুড়িয়ালি ভাবতেও পারছে না যে কে গোসাইজির ছেলের পুত্র বধূ, এত সুন্দর, এত কোমল, তাকে স্পর্শ করলেই আনন্দ লাগছে কেন, কেন চোখ দিয়ে এত জল পড়ছে, এগুলো মনের মধ্যে ভাব। আমার কাছে তো এর হাতে পরানোর মতন আমার কাছে চুড়িই নেই। কিন্তু তবুও রাধারানী যেগুলো সিজি, যেগুলো নাকি ইশারা করে, যেগুলো বলে
সেই চুড়িগুলো তার হাতে পরিয়ে দিয়ে যখন গোসাইজির কাছে আসে, গোসাইজি 7 ছেলে বউয়ের যে চুড়ি পরানোর দাম মূল্য সেটা দিতে চায়, কিন্তু চুড়িয়ালি বলে, আপনার 8 জন ছেলের বউকে আমি চুড়ি পরিয়ে এসেছি। গোসাইজি বলে, তুমি কি করে 8 জনকে পরালে? আমার ছেলেই তো 7টা। বলে যে না, আমি 8 জনকে পরিয়েছি। আর সবার শেষে যেই ছেলের বউ আপনার চুড়ি পরল, কি অপূর্ব! তার কথা ভাবতেই তার চুড়িয়ালির চোখ দিয়ে আবার জল বেরিয়ে যাচ্ছে। অপূর্ব, এত সুন্দর! তার হাতে চুড়ি পরানোর মতন আমার ঝুড়িতে অত সুন্দর চুড়িই নেই, কিন্তু তবুও আমি পরিয়ে এসেছি। কিন্তু গোসাইজি বলে, আমার 7 জন ছেলের বউ, কি করে তুমি 8 জনকে পরালে? গোসাইজি ভাবে যে বেকার ঝগড়া করে তর্ক করে লাভ নেই, চুড়িয়ালিকে 8 জনেরই দাম দিয়ে দেয়। দেওয়ার পর গোসাইজি যখন বাড়িতে আসে এবং বাড়িতে এসে রাত্রিবেলায় যখন তিনি শয়ন করে গোসাইজি, তখন শ্রীজি স্বপ্ন দেখায়, বাবা, আমি কি তোমার ছেলের বউ না? শ্রীজি, তোমার কে? শ্রীনাথজি যদি তোমার ছেলে হয়, তাহলে আমি কি তোমার ছেলের বউ না? শ্রীনাথজি তোমার ছেলে না? তখন ওই গোসাইজি বলে, শ্রীনাথজি আমার ছেলে না মানে? ও তো আমার ছেলেই, ও তো আমারই পুত্র। শ্রীনাথজি বলে, তাহলে শ্রীনাথজির স্ত্রী তো আমি। বাবা, আপনি যদি বলতেন আমার 7 ছেলের বউকে চুড়ি পরিয়ে আসো, আমি কখনো চুড়ি পরতাম না। আপনি বলেছেন আমার সমস্ত বউদেরকে চুড়ি পরিয়ে আসো, তাই শ্রীনাথজি তো আপনারই পুত্র, তাই আমি তার আপনারই ছেলের বউ। রাধারানী গোসাইজি সারা রোম রোম তিনি আনন্দে বিভোর, চোখ দিয়ে সমানে জল পড়ছে যে এত কৃপালু শ্রীজি, আমি শ্রীনাথকে আমার পুত্র ভাবি, তাই শ্রীজি আমার পুত্রবধূ হয়ে আমাকে এইভাবে সে চুড়ি পরেছে। তারপর একদিন যখন শ্রীনাথজিকে ভোগ দিচ্ছে, সেই ভোগের মধ্যে এক তিলকা ছিল। গোসাইজি এত ভিতর থেকে কষ্ট হয় যে আমি থাকতে শ্রীনাথের ভোগে তিলকা, না জানি আমি যখন থাকবো না, আমার দেহ যখন আমি ত্যাগ করে চলে যাব, তখন শ্রীনাথজির কি হবে? তাই এত কষ্ট পায় সে। তখন শ্রীনাথজি কি করে, ওই গোসাইজি মনে মনে স্থির করে, আমি আর বাড়ি থাকবো না, আমি সন্ন্যাস নিয়ে ঘুরে বেড়াবো। আমি থাকতে শ্রীনাথজির এত বড় এইভাবে ভোগ, যে তার ভোগের মধ্যে তিলকা পড়ে আছে, আমি না থাকলে এর যে কি হবে, তার থেকে আমি তার আগেই সন্ন্যাস নিয়ে বাড়ি ত্যাগ করি বলে সব ছেলের বউ ছেলেরা বলে যে গোসাইজিকে, যে বাবা আপনি যাবেন না, একবার ভুল হয়েছে, আর কোনো দিন ভুল হবে না। শ্রীনাথজির ভোগ করার সময় আমরা সতর্ক থাকব, আর এরকমভাবে তার ভোগের মধ্যে কোনো তিলকা বা কোনো পাথর বা কোনো কিছু অন্য কিছু নোংরা জাতীয় কোনো কিছু থাকবে না, আমরা আপনাকে কথা দিচ্ছি। কিন্তু গোসাইজি বলে যে দেখো, আমি যে কোনো কথা ভেবেচিন্তেই বলি, আমি যখন যেটা স্থির করি তোমরা ভেবো না যে আমি তোমাদেরকে শোনানোর জন্য এমনি বলেছি। আমি স্থির করেছি যেরকম, আমি সর্বস্ব ত্যাগ করে আমি সন্ন্যাস নিয়ে ঘুরে বেড়াবো বলে যখন শ্রীনাথের কাছে আসে, এসে অনুমতি নিতে আসে যে আমি সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছি বাড়ির ঘর ত্যাগ করে, তখন শ্রীনাথজি গোসাইজিকে দেখে বলে, আমার জন্য একটা গেরুয়া বস্ত্র নিয়ে আসতে। বলে, কেন জয় জয়?
তোমার তো অনেক ভালো ভালো রং বেরঙের বস্ত্র আছে, তোমার কেন আবার গেরুয়া বস্ত্র লাগবে? বলে, বাবা তুমি যদি না থাকো এই বাড়িতে, আমিও এখানে থাকবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার সঙ্গে আমিও সন্ন্যাস নিয়ে তোমার সাথে সাথেই যাব। তাই আমার জন্য একটা সেরকম, তুমি যেই রকম বস্ত্র পরবে সেই রকম বস্ত্র আমার জন্য একটা এনো। শ্রীনাথজি এই কথা শুনে গোসাইজি অঝরে কাঁদতে থাকে। বাবা শ্রীনাথ, তুমি কেন সন্ন্যাস নিতে যাবে? তুমি কেন আমার সঙ্গে ঘুরবে? বলে, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই আমিও তোমার সঙ্গেই যাব। দেখো বাবা, আমার খাবারে, আমার ভোগে ওই তিলকা পড়েছে, আমি তাতে কোনো রাগ হইনি, আমি তাতে কোনো কিছু মনে করিনি। তাই তোমার এত কেন সেটা নিয়ে এত দুঃখ হচ্ছে? তোমার কেন এত দুঃখ হচ্ছে? আমার তো সেটা নিয়ে কোনো দুঃখ বা কোনো খারাপ লাগেনি, তাই আমি তোমাকে বলছি তুমি যেও না। এখন শ্রীনাথজির ইচ্ছার বিরুদ্ধে গোসাইজি কি করে যায়? গোসাইজিও তখন ওই সন্ন্যাস বাড়িঘর ছেড়ে চলে যাবে, সেটা তিনি আর যান না। পরে কৃষ্ণদাস নামে একজন, তিনিও ভক্ত, কিন্তু ভক্ত হলেও তিনি বড় অপরাধ করে ফেলেছিলেন। অনেক সময় ভক্ত, অনন্য ভক্ত, তাদের হাত দিয়েও বা তাদের কাছ থেকেও কোনো অপরাধ হয়েই যায়। তিনি এসে কি করে, ওই শ্রীনাথজির মন্দিরের এই গোসাইজিকে তার সেবা এবং মন্দিরের সমস্ত কাজ দেখাশোনা, এমনকি মন্দিরে তাকে যেতেও না করে দেয় কৃষ্ণদাস। ওই গোসাইজি খুব কষ্ট হয়েছিল যে শ্রীনাথজিকে সে তার সেবা দিত, সেই সেবা থেকে তিনি বঞ্চিত করে দেওয়ার জন্য খুব কষ্ট হয়। সে পরে বাড়ি ছেড়ে একটু দূরেই এক জায়গায় সেখানে থাকতো নিজের মতো করে, আর সারাদিন কাঁদতো আর দুঃখ, খুব প্রচণ্ড দুঃখ পেয়েছিল, সারাদিন কাঁদতো শ্রীনাথজির জন্য। কারণ শ্রীনাথজিকে সে নিজের সন্তান রূপে তিনি সেবা করতেন, আর শ্রীনাথজি তার সঙ্গে কথা বলতো, লীলা করত। শ্রীনাথজি একদম ওই নন্দ রাজাকে যেই স্থান ভগবান দিয়েছে, এই গোসাইজিকেও ওই শ্রীনাথজি ঠিক ওই নন্দ রাজার মতনই তিনি ভাবতেন, তিনি নন্দ রাজার মতনই ভাবতেন। যত আবদার, যত একটা বাচ্চা যেরকম করে পিতামাতার সঙ্গে, শ্রীনাথজি ওই গোসাইজির সঙ্গে এরকম করত। কোনো সময় খাবার আনতো, পছন্দ হতো, খেত না, কোনো সময় জেদ করতো, সব কিছু করতো। এই রঙের বিছানায় শোবো না, ওই রঙের বিছানা লাগবে, এই রকম সমস্ত লীলা ভগবান তাকে আনন্দ দান করত। তার ভক্তি, তার ভাব যে শ্রীনাথ আমার পুত্র, যখন তার সেবা থেকে বঞ্চিত করে দেয় কৃষ্ণদাস, শ্রীনাথ ওই গোসাইজি এতটা দুঃখ পায়, সে বাড়িঘর ছেড়ে তার সন্তানদেরকে, বাড়িঘর তাদেরকে বলে তোমরা দেখাশোনা করো বলে সে বাড়ির থেকে চলে একটু দূরে যায়। অনবরত তার ওই শ্রীনাথজির সেবার থেকে তিনি বঞ্চিত, এমনকি ওই মন্দিরেও তাকে যেতে না করে দিয়েছিল কৃষ্ণদাস। সে সমানে কাঁদত। সেই মন্দিরেই রামদাস নামে একজনকে কৃষ্ণদাস কাজে রেখেছিল। সে কাজ টুকটাক ওই মন্দিরে কাজ করত। তাকেও বলেছিল যে ওই গোসাইয়ের সঙ্গে দেখা করতে না, কিন্তু ওই রামদাস কি করতো, চুপচুপ করে ওই একটু প্রসাদ, শ্রীনাথজির প্রসাদ নিয়ে ওই গোসাইজিকে দিয়ে আসতো এবং গোসাইজিকে সান্ত্বনা দিত। তাই একদিন ওই শ্রীনাথজি ওই রামদাসকে বলে,
যে তোমার গোসাইজিকে গিয়ে বলো যে যখন মেঘ করবে তখনই তো বৃষ্টি আসবে, তাই এতটা তাকে কাঁদতে না করো। রামদাস গিয়ে গোসাইজির কাছে ওই প্রসাদ নিয়ে যায়, দিতে গিয়ে বলে যে শ্রীনাথজি, আপনার লালা আজকে বলল যে মেঘ করলেই তো বৃষ্টি আসবে, তাই আপনাকে একটু শান্ত হন, আর এত কাদাকাটি করতে হবে না। তখন ওই গোসাইজি বলে যে মেঘ যখন হবে তখনই বৃষ্টি হবে, এটা আমি জানি, কিন্তু চাতক তো মেঘ হওয়ার আগেই চাতক তো তার ডাক ছাড়ে না। চাতকও তো জানে যে মেঘ হলেই বৃষ্টি হবে, কিন্তু চাতক তাহলে ডাকে কেন? তাই আমিও আমার এই ডাক, মানে শ্রীনাথজিকে যে সে মহান প্রাণে ডাকছে, সেই ডাক আমি ছাড়ব না, আমি ডাকতেই থাকবো। আমি জানি যখন মেঘ হবে তখনই বৃষ্টি হবে। এত সুন্দর একটা কথা বলে। এই কথা যখন সেই সময় সম্রাট ছিল আকবর, আকবর যখন জানতে পারে যে গোসাইজিকে শ্রীনাথজির মন্দির থেকে কৃষ্ণদাস তাকে সমস্ত মন্দির থেকে, মন্দিরে তার আশাও বন্ধ করে দিয়েছে, সমস্ত সেবা কাজের থেকে তাকে বঞ্চিত করেছে, তখন আকবর এই কথা জানতে পেরে কৃষ্ণদাসকে বন্দি করে নিয়ে তিনি কারাগারে রাখেন। আর যখন ওই গোসাই জানতে পারে যে কৃষ্ণদাসকে আকবর তার কারাগারে বন্দি করে রেখেছে, যে এই গোসাইজির সঙ্গে এই ব্যবহারের জন্য, এই অপরাধে তাকে বন্দি করেছে, তখন ওই গোসাইজি কী করে, তিনি অন্ন জল দুটোই ছেড়ে দেয়, যে যতক্ষণ কৃষ্ণদাসকে সম্রাট না ছাড়বে ততক্ষণ আমি অন্ন আর জল গ্রহণ করব না। এই সংবাদ আকবর কাছে চলে যায় যে গোসাইজি জল অন্ন ত্যাগ করে দিয়েছে। বলছে কেন? বলছে যতক্ষণ কৃষ্ণদাসকে আপনি না ছাড়বেন ততক্ষণ তিনি জল আর অন্ন প্রাণ করবেন না। কৃষ্ণদাসকে যখন তখন আকবর ছেড়ে দেয়, দিয়ে বলে যে তোমাকে ছাড়লাম একটাই কারণ ওই গোসাইজি সে হলো অন্ন জল ত্যাগ করেছে, যে তোমাকে বন্দি করেছি বলে। তখন কৃষ্ণদাস বুঝতে পারে যে তার দ্বারায় কত বড় অপরাধ হয়ে গেছে। কৃষ্ণদাস কারাগার থেকে ছাড়া পেয়েই সোজা গোসাইজির সঙ্গে দেখা করতে আসে। গোসাইজিকে তিনি প্রণাম করে গোসাইজিকে সেই শ্রীনাথজির পুজোতে আবার তাকেই অধিকার দিয়ে দেয় যে এই শ্রীনাথজির মন্দিরে সমস্ত ভার এই গোসাইজিকেই দিয়ে দেয়। এবং কৃষ্ণদাস তখন বুঝতে পারে যে এটাই হলো পরম ভক্তের লক্ষণ, যে তাকে সব থেকে বঞ্চিত করেছে, যার প্রাণ, যার সব কিছু ছিল ওই শ্রীনাথজি, আর ওই মন্দিরে তার নিজের জন্য কোনো সময় চিন্তা ছিল না। ওই জয়ের সব কিছু শ্রীনাথজির জন্য তিনি চিন্তা করতেন, শ্রীনাথজিকে নিত্য ভোগ দিতেন, তার সঙ্গে লীলা করত শ্রীনাথজি। যখন তাকে সে কাজের থেকে বঞ্চিত করে দেয়, সেটা হলো মহা অপরাধ। আর একজন পরম ভক্ত তার মধ্যে তাকে এই সমস্ত কাজের থেকে, মানে এই শ্রীনাথজির সেবা কাজের থেকে বঞ্চিত করা, যে বঞ্চিত করেছে তাকে যখন শাস্তি দেওয়ার জন্য সম্রাট কারাগারে রেখেছে, তখনও তার জন্যই সে জল অন্ন ত্যাগ করে দিয়েছে। এই রকম কাজ করা একমাত্র সম্ভব একজন পরম, যে ভগবানের একদম একনিষ্ঠ ভক্ত, পরম বৈষ্ণব, পরম ভগবানের একেবারে কাছের যে ভক্ত, তার পক্ষেই সম্ভব এই রকম করার। তখন ওই কৃষ্ণদাস পরে এটা তার এত বড় এই অপরাধ করে ফেলেছিল, তার জন্য তার
মৃত্যুর পর তিনি এত বড় ভক্ত হয়েও তার এই একটা খারাপ কাজ, তার অপরাধ করার জন্য যে বৈষ্ণবের উপর অপরাধ করে ফেলেছিল, আর এই বৈষ্ণব অপরাধের জন্য পরে তার জীবনে যখন মৃত্যু হয়, কুয়োর মধ্যে পড়ে তার মৃত্যু হয় কৃষ্ণদাসের। আর কৃষ্ণদাসের মৃত্যুর পর গোটা বোঝে বৃন্দাবনে রটে যায় যে কৃষ্ণদাস পেয়ের জনি পেয়েছিল এবং অনেকে সবাই সেটাই ভাবত, এবং অনেক সময় অনেকে নানা রকম ওই কুয়োর সামনে নানা রকম মূর্তি, কোনো সময় হাওয়া ও উল্টাপাল্টা এরকম অনুভব, যাকে বলে অনুভব করেছিল। তাই একমাত্র বৈষ্ণব অপরাধের জন্য এই কৃষ্ণদাসের এই শেষে তার মৃত্যু কুয়োতে হয়েছিল এবং পিয়জনী হয়ে কিছুদিন তার থাকতে হয়েছিল। তাই বৈষ্ণব অপরাধ করা এতটাই, পরম ভক্তও যদি কোনো বৈষ্ণবের উপর অপরাধ করে দেয়, কোনো ভক্তের উপর অপরাধ করে, ভগবান সব ক্ষমা করে, কিন্তু তার ভক্তের উপর অপরাধ করলে ভগবান সেটাকে ক্ষমা করে না, কখনো না। কোনো ভক্তের উপর, ভগবানের উপর যদি একটু অপরাধ হয়ে যায়, ভগবান ক্ষমা করে দেয়, কিন্তু কোনো ভগবানের ভক্তের উপর যদি অপরাধ হয়ে যায়, ভগবান তাকে ক্ষমা করে না। তাই কৃষ্ণদাস তিনিও পরম একজন ভক্ত ছিলেন বলেই শ্রীনাথজির মন্দিরে তিনি সেবা কাজে এবং শ্রীনাথজির মন্দিরে তিনি স্থান পেয়েছিলেন। কিন্তু পেলে কি হলো, যেহেতু তার মধ্যে বৈষ্ণব অপরাধ হয়েছে, শেষে তার ভোগ করতেই হয়েছে একটু কষ্ট। একে কুয়োতে পড়ে তার মৃত্যু হয়, আর মৃত্যুর পরে পেয়েজনই তিনি কিছু পেয়েছিলেন কিছুদিনের জন্য। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।